আমাদের কুসংস্কারে আবদ্ধ হব না। কুসংস্কারটা এই যে অমাবাসী এখনও পড়েনি, রাত 7টায় পড়বে, কিন্তু আজকেই পুজো হয়ে গেল। সবাই দেখছি সকালবেলা দুমদাম করে পুজো করছে, শঙ্করধ্বনি হচ্ছে, ফুল, কিন্তু কালকে থেকে ফুল 3 দিন যাবৎ গাছেই ফুটে থাকবে। আজকে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ফুটে থাকবে। শুক্রবারও অনেকে তোলে না, ভালো করে সমস্ত পরিষ্কার ঝরিষ্কার করবে, নতুন করে পুজো আরম্ভ করবে। তাহলে এই যে 3-4 দিন তোমরা ঠাকুরকে না খাইয়ে রাখছো, কত বড় পাপ করছো। তোমাদের মেনস্ট্রুয়েশন হলে কি তোমরা না খেয়ে থাকো নাকি? আসল রহস্যটা কি জানো? জানো না? জানবার সময় কখন? অর্জুন, মনুষ্যনাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যত তমপি সিদ্ধানাং কস্যিমাং ব্যক্তি তত্ত্ব। এই মনুষ্য লোকে সহস্র সহস্র মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন হয়তো আমাকে বা আমি কৃষ্ণ আমাকে ভজন করে, আমার সম্বন্ধে জ্ঞান লাভ করতে ইচ্ছা প্রকাশ করে। সেই যে সহস্র সহস্রের মধ্যে একজন, তো আবার সেই একজনের মধ্যে সেই একজন, তাদেরও মধ্যে সহস্র সহস্রের মধ্যে হয়তো কদাচিৎ কোনো একজন আমাকে লাভ করতে পারে। আর আমাকে লাভ করবার চেষ্টা করাচ্ছি তোমাদের। তুমি আমাকে লাভ করতে পারোনি, আমি অহংকার করছো, আমার বলে মায়া সৃষ্টি করছো। এই আমি আমার যেটা মায়া, আমাকে আমার সম্বন্ধে জ্ঞান লাভ করার পর সব পরিষ্কার হয়ে যাবে। একটু আমাতে মন দিতে পারবে, আমার ভক্ত হতে পারবে। কারণ 84 লক্ষ জনি ভ্রমণ করেছো তো, কত কষ্ট পেয়েছো তো। ওই যে নবলক্ষবার বৃক্ষকুলে, নবলক্ষবার কিমিকুটকুলে জন্ম নিয়েছ, নবলক্ষবার পশুকুলে জন্ম নিয়েছ, কত কষ্ট পেয়েছ। এটা আমি আর চাইছি না। তোমাদের একটু আমার বৈকুণ্ঠ সুখ লাভ করাবো। তা আমরা তো সে বৈকুণ্ঠ সুখ লাভ করবো না, করবো তো আমরা স্বর্গ সুখ লাভ। কেন? 84 লক্ষ জনে ভ্রমণ করে মনুষ্যকুলে জন্ম নিয়ে আবার আমরা কামনা বাসনা নিয়ে দেবদেবীর পুজো আরম্ভ করলাম। তা দেবদেবীর পুজো করলে কি হবে? স্বর্গলোক, স্বর্গলোকে যাব। জানতি দেবব্রতা দেবান অর্জুন তারা স্বর্গলোকে যাবে, কিন্তু আবার ফিরে আসতে হবে মর্তলোকে। কেন কৃষ্ণ? আরে ও তো কামনা বাসনা পূর্ণ হয়নি। আমার কাছে চেয়েছিল ওং মাতা লক্ষ্মী স্তব্যং সর্বভূতরং নমস্তে বিশ্বভাবিনী দেহি পুত্রং ধনং দেহি। পুত্রও দিয়েছিলাম, ধনও দিয়েছিলাম। এখন ধন তো ভোগ করতে পারিনি, হয়তো পুত্রের অকাল মৃত্যু হয়েছিল। ওই যে তুমি বললে বর্ণ সংকর সন্তান দিয়ে বাবার পিণ্ডদান ক্রিয়া হবে না কৃষ্ণ, ওই যে সেই জন্য পুত্র চায়। ছেলের হাতে পিণ্ড খেয়ে স্বর্গে যাবে, মরার পর আত্মা স্বর্গে যাবে, স্বর্গ সুখ লাভ করবে। কিন্তু ওরা তো জানে না আমি কৃষ্ণ, মৃত্যু সর্বহরস্য, ওকে মৃত্যু দেব আমি, সৃষ্টিও করব আমি। কিন্তু সৃষ্টি করব মানে কি জানো? ওই যে ঊর্ধ্বং গচ্ছতি সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জগন্নগনা বৃত্তি শতগচ্ছন্তি তামসা। দেহ দিয়ে যারা সৎকর্ম করেছে, দেহের মৃত্যুর পর আত্মার সদ্গতি হবে। কিন্তু ওরা কি জানে? কি সবাই ছেলের হাতে পিণ্ডকে স্বর্গে যাবে? মধ্যে তিষ্ঠন্তি রাজসা জগন্নগনা বৃত্তি শতগচ্ছন্তি তামসা। দেহ দিয়ে যারা জঘন্যমূলক পাপ কর্ম করবে, আবার কীটআদিকুলে জন্ম দিতে হবে, আবার সেই পশুকুলে জন্ম দিতে হবে। আমার কষ্ট হবে তো। পিতাহু হমস্য জগত মাতা দাতা পিতামহ বেদং পবিত্র ওঙ্কার। আমি ঋক্সাম যজুর্বেদ, আমি জগৎবাসীর পিতা, আমি মাতা, আমি বিধাতা, আমি পবিত্র ওঙ্কার, আমি ঋক্সাম যজুর্বেদ অথর্ব বেদ। তা আমি যদি পিতামাতা হই, সন্তানের মঙ্গল তো আমি চাইছি, দীর্ঘ আয়ু লাভ করুক। কারণ জাতস্য ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুস্য, যে জন্মাবে তার মৃত্যু হবে। সেই জন্য অন্তত দীর্ঘ আয়ু লাভ করুক। আর কলিযুগে তো স্বল্প আয়ু, 40, 30, 20-তে নেমে আসে। সেই জন্য আমার পাগল হয়ে ওই দাঁড়ে দাঁড়ে গিয়ে বললেন, আমি কেঁদে কেঁদে এনেছি গো
এই যে বৈকুণ্ঠের ধন আমার হরিনাম, অর্থাৎ বৈকুণ্ঠের দেবতারাও আমার এই হরিনাম গায়। হরিনাম ওই যে পঞ্চমুখে বাবা ভোলানাথ করছেন, ব্রহ্মা করছেন, যমরাজ করছেন, নারদমুনি করছেন। হরে কৃষ্ণ। কারণ কলিযুগের মহামন্ত্রটাই হলো কি, ওই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। আপন সবারে প্রভু করে উপদেশে, কৃষ্ণ নাম মহামন্ত্র শোনা হরিষ। আনন্দ সহকারে কৃষ্ণ নাম শ্রবণ করো কলির জীব। তোমরা ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। হগ অর্জুন, কে কৃষ্ণ শিক্ষা লাভ করবে? ওই যে বললাম, সহস্র সহস্র মানুষের মধ্যে কদাচিৎ একজন আমার সম্বন্ধে জ্ঞান লাভ করতে ইচ্ছা প্রকাশ করে। সেই সহস্র সহস্রের মধ্যে কদাচিৎ একজন আমাকে পায়। তা আমরা তো কৃষ্ণ পাওয়ার লাভের তো ভগবান বুঝি না, আমরা কামনা বাসনা নিয়ে ভগবানকে বুঝি। তাহলে এই যে কামনার দেবতা হলেন, দেবী হলেন কামাখ্যা মা, কালীমা। কেন কালীমা? হ্যাঁ কালীমা। ওই যে একজন সেই সতী গো, মা সতী দেহত্যাগ করলেন, পিতার কাছে স্বামীর নিন্দা। স্বামী দেবতা স্বরূপ, পিতা যেমন পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরিমা প্রিয়ন্ত সর্বদেবতা, তেমনই আমার স্বামীও সেই ইহলোকের দেবতা। হরে কৃষ্ণ। তার স্বামীর নিন্দা সহ্য না করতে পেরে বাবারি করা যজ্ঞে দেহ দিলেন সঁপে। হ্যাঁ, তাহলে ভগবান শিবশঙ্কর তখন কি করবেন জানতে পারলেন, তাই এসেছেন সতীকে নিয়ে। কি করবেন? কাঁদছেন, কাঁদতে কাঁদতে একসময় কী করলেন, রেগে গেলেন, সতীর দেহটাকে তুলে নৃত্য আরম্ভ করলো যে আমার সতীর যেমন অকালে মৃত্যু হয়েছে আমি পৃথিবী ধ্বংস করে দেব। কি বিপদ! পৃথিবী ধ্বংস করবে না? আরে পৃথিবী ধ্বংস কেন করবে? যখন দেবতাদের অমর করার জন্য সমুদ্র মন্থন করা হলো, কালকুট বিষ উঠে এলো, তিনি খেয়ে নিলেন, যদিও তাহার নাম প্রলয়কর্তা। ওই যে ভূমিকম্প হয়, তিনি জটা নাড়া দেন না গো, না, তিনি দেবাদিদেব মহাদেব, এবং তাকে সহজে আবার লাভ করা যায়। কেন জানো? সব থেকে বোকা, সব থেকে বোকা, সব থেকে বোকা জানো? ভগবান কৃষ্ণ কিন্তু বিরাট চালাক। শেষ পর্যন্ত দেখলে আমার ভগবান বলছে, অর্জুন পরমেশ্বর কারো পাপ গ্রহণ করবে না, পুণ্যকর্ম ক্ষয় করবে না, তবে অজ্ঞানা থেকে আশ্রয় করে পাপ করলে তাকে ফল ভোগ করতে হবে। ওই যে বললেন অধগচ্ছতি তামসা তামসিক ব্যক্তি, তাদের অধগতি হবে। ঊর্ধ্বং গচ্ছতি সত্যতা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণাবৃত্তি শত গচ্ছন্তি তম। দেহ দিয়ে তুমি পাপ করেছো, পাপের ফল তোমাকে ভোগ করতে হবে। তো আমার ভগবান শিবশঙ্কর না এত বোকা, এতই বা ভক্তকে ভালোবাসে, হ্যাঁ, সেই মাথায় সেই ব্যাধ সারা দেহ দিয়ে পাপ করেছে, পশু হত্যা করেছে, কিন্তু শিবরাত্রি ছিল, তা সে কী হলো বলো দেখি? বেল গাছে উঠেছেন, তিনিটা জানেন না বেল গাছ, ওদিনকে শিবরাত্রি, তার ওই কেন উঠেছে? পশুগুরু বেঁধে রেখে দিয়েছ ডালে ডালে, গাছে বাঘ ভল্লুক আছে, গাছে উঠে আছে। শিবরাত্রি ছিল, তার গায়ের ঘর্ষণে হয়তো পাতা পড়েছে, সেইখানে নিচে শিবলিঙ্গ ছিল বেল গাছের তলায়, তাতেই তিনি সন্তুষ্ট। বাস, সেই ব্যাধ এত পাপ করলো, মৃত্যুর পর স্বর্গ লাভ করলো, শিবলোকে গেল কেন বলো দেখি? হে ভগবান একটু ভালোবাসার কাঙাল। ওই শ্রদ্ধা ভক্তি দিয়ে বললেন না, পত্রং পুষ্পং ফলং তুয়ং জমে ভক্তা প্রযচ্ছতি তদ ভক্তুপরহিতমস্নামি প্রযত আত্মন। কোনো ভক্ত যদি শ্রদ্ধা ভক্তি দিয়ে আমাকে একটু গঙ্গার জল, বুঝতে পেরেছ? আর কি বলো তো? বেলপাতা, আচ্ছা বেলপাতা, আচ্ছা তুলসীর পাতা, সবই তো এক। বেলপাতা কেন?
আর তুলসীর পাতা কেন, এর পরের ভিডিওতে আবার জানাবো। ছোট ছোট ভিডিও করি আমি, বড় ভিডিও করলে কেউ দেখছো না তোমরা, আর আমার সাবস্ক্রাইব না করলে আমারও তো ঠিক মনটা ঠিক হয় না, আমার কোথাও কি ভুল কেন হবে? গীতার বাণী, ওই যে সকলে বিষয়ে মত্ত ভগবান বলছেন, কিন্তু সেই বিষয় চিন্তা করতে করতে তো আমরা গীতা পড়লাম না, প্রভু যে কৃষ্ণটাকে জানলাম না। যাক, জানবো, মরে গেলে ওই জন্যই বলবে বলো হরি হরি বল। হ্যাঁ, যাক, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। মরা লোকটার পেছনে পাপ খণ্ডনের জন্য যাচ্ছে, এদিকে ভগবান বলে দিলেন হরের নাম কই বলম নাচতে বা গতি। যাক বাবা, ওদিকে গেলে হবে না, আমি কামাখ্যা মায়ের কথা বলছি। আচ্ছা, তা হলো বলছি, তার দেহটা খণ্ড খণ্ড করলেন ভগবান নারায়ণ অর্থাৎ কৃষ্ণ। কেন করলেন? আজকে মহাদেব যেভাবে নৃত্য করছে পৃথিবী প্রলয় হয়ে গেল। ভালোবাসা দেখেছো? ভালোবাসা কী জিনিস ভগবান শিব শঙ্করকে দেখিয়ে দিয়ে যাচ্ছে। আবার এই কত বধূ হত্যাও তো হয়েছিল। হ্যাঁ, দেখলাম কিছু দিন আগে টুকরো টুকরো করে জলে ফেলে দিয়েছে। পুরুষের ক্ষমা গুণ নেই, আছে নারীর। এটাই তো গণ্ডগোল। ওই যে গীতায় বললেন, কি বললেন? অর্জুন শ্রী কীর্তি বাক্চ নারী, শ্রী কীর্তি বাক্চ নারী নাং স্মৃতি মেধা দিতি ক্ষমা গুণে নারী। তা যাক, আমার মা কামাখ্যা মা, সেও তো নারীর অংশ, তারই সৃষ্টিত নারী। এই যে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, ওম নমস্তস্যৈ নমঃ। যে দেবী মহা সমস্ত নারী জাতির মধ্যে রয়েছেন মাতৃরূপে। কিছু বুঝতে পারলে? হ্যাঁ, যাই হোক মায়েরা, তাহলে তোমরা সেই মহামায়ার অংশ, মাকে খেতে দাও, তাকে ছুঁতে বলিনি, তাকে উপবাসী রেখো না মা। এর ফলটা কিন্তু ভালো হবে না। একদিন এমন দিন আসবে, হয়তো হসপিটালে নিয়ে গিয়ে সূঁচপুট্টি দিয়ে রেখে দেবে, স্যালাইন দিয়ে। হরে কৃষ্ণ। তখন হয়তো মনে পড়বে, ঠাকুর আমি যে তোমাকে খেতে দেইনি। ঠাকুর, আমরা যে বলি না বাবা গো মা গো, অর্জুনকে তাই বলেছিল, আমি জগৎবাসীর পিতা, আমি মাতা, আমি বিধাতা পবিত্র ওঙ্কার। অপি চেদ সুদূরাচার ভজতে মামান্যবাক, সাধুরেব সমন্তব্য সমাগে ব্যবসিত হিসাব, ক্ষিপ্রাং ভবতি ধর্মাত্মা সচ্চন তিনি গচ্ছতি কন্তে অতি জানি নমে ভক্তপন। অতি দুরাচার পাপী ব্যক্তি যদি আমার নাম করে গো অর্জুন, আমার কৃষ্ণ নাম যদি ভজন করে, ওই যে আমি জগৎবাসী পিতা মাতা, তাহলে যদি কেউ বলে ওই যে তুমি যেমন বললে আমার পুত্রগণ, আমার পিতামহ অর্জুন, আমার কৃষ্ণ, আমার গোপাল, যদি কেউ বলে আমারে ভজন করে অর্জুন, ওই দেহের মধ্যে আমি পরমাত্মা রূপে থাকব। যতদিন বেঁচে থাকবে, শুধু নয় জন্মান্তরে যখনই ওকে আমি সৃষ্টি করব, আমি ওর মধ্যেই অবস্থান করব। আমি তো সৃষ্টি করব। ওই যে মৃত্যু সর্বহরস্য অহম উদ্ভবস্য ভবিষ্যতম। আমি কৃষ্ণ কি বলো কি মৃত্যু দিয়ে থাকি, আত্মা দিয়ে নূতন করে দেহ তৈরি করি। তাহলে আবার যখন দেহ তৈরি করব, পরমাত্মারূপে দেহের মধ্যে আমি তো থাকবো। ওই যে অনন্য চিন্তায়ন্ত যে জনমাং পর্যুপাসতে তেষাং নিত্যবেজক ক্ষেমং বহমম। হে অর্জুন, আমার অনন্য চিন্তায়ন্ত মানে অনন্য শ্রদ্ধা ভক্তি দিয়ে আমাকে ভজনা করি গো। আমি কী করি? জন্মান্তরে তার যোগ ক্ষেম বহন করি। বোঝা গেল? ক্ষেম যোগ আমাকে পাবার জন্য যোগ সাধনা। এগো না, তোমাদের আজকে আমাকে কামাখ্যা মায়ের কথা বলতে হবে। কামাখ্যা মায়ের কথা বলবো? ও বাবা, সেটা কি আমার কৃষ্ণ নন? কারণ কামাখ্যা মায়ের পুজো করতে মন্ত্র কি বলেছি? এতে মাতা কামাখ্যা মা দেব্যই নমো নম। আবার দক্ষিণা কালিকায় নমো নম, মাতা দক্ষিণা কালিকায়, সবই তো সেই কৃষ্ণ। ওম কেন? সেটাই তো আমার কৃষ্ণ গো, জানো না? ওই যে কি আমি বেদে পবিত্র ওঙ্কার, তো আমি তো যাক, কামাখ্যা মায়ের অনুষ্ঠান, কামাখ্যা মায়ের কথা বলতে হবে। আমার দুঃখ কোথায় জানো? সবই তো কৃষ্ণ। তা কামাখ্যা মাকে তোমরা মা কালীকে কৃষ্ণ ভাবো না। হ্যাঁ, কেন জানো না?
রাধা রানী আর আমি কি আলাদা? রাধে দুটো দেহ, আত্মা একটা। তাই রাধা রানীকে যেন খবরদার ভুলিয়ে যেন তোমরা আবার খেতে দিও না, মা কালীর সঙ্গে নিও না, কারণ ও পাট আলাদা। ওটা তো সেই শিব শঙ্কর থেকে সৃষ্টি, শিব শঙ্করের বউ তো। আর কৃষ্ণ হলেন মাতা, কৃষ্ণের মাতা, কৃষ্ণের স্ত্রী হলেন মাতা রাধিকা। উল্টাপাল্টা করো না জানো। ওই জন্য বৈষ্ণবরা বাবু তারা তো মা কালীও ভজে না, কামাখ্যা মাও ভজে না, তাই তারা খেতে দেবে মাতা রাধারানীকে। ও পাটে ওখানে ওরা যায় না। বৈষ্ণব যাও না, মা কালীর পুজো করো না, কামাখ্যা মায়ের মন্দিরে যাও, কামাখ্যা মাকে দর্শন করো, কোনো কিছু হবে না। বাবা কৃষ্ণ রাগ করবে কেন? আরে বাবা সেও তো সেই কামাখ্যা মা, সেই কৃষ্ণ নন? রাধে তোমার স্বামী দেবতা আসছে কেন প্রভু? আমি একটু নিরিবিলি শান্তিতে তোমাকে পুজো করছি, পারি না তো। শাশুড়ি মায়ের গঞ্জনা, ননদিনীর অত্যাচার, তোমাকে পারি না আসতে, তাই এসেছি একটু মনের আনন্দে পুজো করছি। হ্যাঁ, শাশুড়ি মা পাঠিয়েছে, আবার সন্তানাদি হয় না, তাই বড়িমা বলেছে, মা আছে যোগমায়া, বড়িমা যোগমায়া, বড়িমা মাকে বোঝালো যে আজকে মা কালীর পুজো, অমাবস্যা, মা কালীকে পুজো কর, সন্তানাদি হবে, তাই শাশুড়ি মা পাঠিয়েছে। আমি তো জানি তুমি আমার সেই কালী মাও তো তুমি না, সবই তো তুমি, দেহ তোমার সমর্পণ করেছি, আমার কিছু তো দোষ ধরো না, যদি কেটিয়ে দেয় আমার স্বামী দেবতা বেঁচে যাব। আর শাশুড়ির গঞ্জনা আর ননদীর গঞ্জনা আর শুনতে হবে না। কৃষ্ণ নাম ভজন করি বলে ওরা আমাকে গঞ্জনা করে, তো তা তখন যদি দেহটা আমার টুকরো টুকরোই করে দেয় আমার স্বামী দেবতা, আমি যন্ত্রণা থেকে মুক্ত হব, কারণ দেহ আছে, তাই দেহ দিয়েই তো তোমার ভজনা করি। তোমারই সৃষ্টি এই দেহ, তোমারই সৃষ্টি আত্মা এই দেহের মধ্যে রয়েছে, তোমারই সৃষ্টি দেহ দিয়ে তুমি কর্ম করাচ্ছ, তাই তো আমি তোমাকে পুজো করছি না। ওই যে ভগবান অর্জুন, ওই যে আমি বলে তো কেহ নাই, শুনছ কি অর্জুন? শুনতে পাচ্ছ কি গো? সর্বস্ব চাংরিদি, সমস্ত জীবের হৃদয়ে আমি আছি। স্মৃতি জ্ঞানমপহঞ্চ বেদ ঈশ্বর সর্বরহমেব বেদ্য বেদান্ত কৃতা বেদে বেদে বচাহম। যাক, কামাখ্যা মায়ের অনুষ্ঠান তো কামাখ্যা, তাহলে সমস্ত আমি যে কামাখ্যামাকে পুজো করব, স্মৃতির শক্তি জ্ঞান সেই দিয়েছে তো আমার সেই বাবা গোবিন্দ। তাই শোনো শোনো আমার রাধা রানী, তাই আমার প্রভুকে পুজো করে যাচ্ছে, তোমারই দেওয়া স্মৃতির শক্তি জ্ঞান দিয়ে তোমারই পুজো করছি। গঙ্গা জলে গঙ্গা পুজো, হরে কৃষ্ণ। হ্যাঁ, গঙ্গা মায়ের পুজো হবে তো কোন জল নেবে? হরে কৃষ্ণ। এবার কী হলো জানো, তখন তাই তো রাধে তুমি পুজো করো আমারে। ওদেরকে আয়ন ঘোষ শুনেছে, তার বোনের কাছে কি শুনেছে, সে আমি নাকি রাধা রানী নাকি কালী কৃষ্ণ পুজো করছে। তাহলে আয়ন ঘোষ কর্তন করতে আসছে, তুমি যখন আমাকে দায়িত্ব দিলে তাহলে আমাকেই করছে, তাহলে এবার কালী রূপ ধারণ করি। আয়ন ঘোষ তো কৃষ্ণ পূজা করবে না, কালী রূপ পুজো করবে, তাই কালী রূপ ধারণ করে আয়ন ঘোষ এসে দেখছে আমার রাধে যে কালী পুজো করছে গো, তাই মনের আনন্দে বলছে রাধে তুমি পুজো করো। ওদিকে রাধা রানী পুজো করছে কৃষ্ণ রূপ। অশেষ ক্লেশ নাশায় প্রভু শ্রীকৃষ্ণায় প্রভু গোবিন্দায় নমো নমঃ। পাপ বাব কর্মহাং পাপাত্মা বাবু সম্ভব ত্রাইমাং পুণ্ডরী কাক্ষ সর্ব পাপ হরাও হরি। আর ওদিকে আয়ন ঘোষ পুজো করছে রাধারানীর পাশে বসে, ওং সর্বমঙ্গল মঙ্গলে, ওং মানে সে কৃষ্ণ পূজাই করে দিল, ওং সর্বমঙ্গল মঙ্গলে প্রভু শিবে সর্বত্র সাদিকে স্বর্ণত্যম্বকে মাতা গৌরী মাতা নারায়ণী নমঃস্তুতে। ওং সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী মাতা নারায়ণী নমস্তুতে। এই জন্যই বৈষ্ণবরা বাবা কৃষ্ণকেও খেতে দেবে, মাতা রাধা রানীকে খেতে দেবে। খবরদার তোমরা যেন আবার এ ভুলটা যেন করো না, ভয় লাগে। সকলে বিষয়ে মত্ত নাহি জানে কৃষ্ণ তত্ত্ব, ভক্তি শূন্য হইল অবনিগম। আর কত যন্ত্রণা ভোগ করবো দেখি,
গোপাল জর্দা, গোপী জর্দা, কৃষ্ণ চানাচুর, হ্যাঁ হ্যাঁ, আর শঙ্কর চানাচুর, লক্ষ্মী মুড়ি, আর কত সহ্য করব, লক্ষ্মী ফসফেট হয়ে এসেছে। ভক্তি তো শেষ। সব ছেলে ছেলেগুলোকে মেয়েগুলোকে দেখো বয়াকা দিয়ে কথা বলে। বাপু ছেলেদের মুখে একটু তো বয়াকা বলে, তো মেয়েদের মুখে বাড়ছে। ওই যে কলিযুগে নারী উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে, দেখেছ ফোন দেখতে পারবে না, খুললেই দেখবে সেই নারী এত উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে। যারা একটু সংযত হয়ে চলে, বুঝতে পারলে, তাদের কথা বলছে, হবে না। দেখে যাও, ঠাকুর রামকৃষ্ণ বলছে, ওরে ওই যে ম্যাথর গুয়ের ভাঁড় ভরতে বইতে না, ওর আর গন্ধ ফন্ধ লাগে না। তুমি দেখে যাও, কোনো উপায় নেই। ওই যে আমি ভিডিও করি তো, আমাকেও দেখতে হয়, চোখে দেখছি। হ্যাঁ, তা যাই হোক, মায়েদের অনেক ভিডিও করেছি যে দেহিন হস্মিনী যথা দেহে কৌমারং যৌবনং জরা। ওমা মাগো, এই দেহে কতদিন যৌবন ভোগ করবে, তাই সুন্দর দেহটা দেখাচ্ছ, যৌবনকালের এটাই হয়। এই দেহ যখন জরাকাল আসবে, বলে বুড়ি থুড়ি পড়ি আসে, থাক না, চল না। হরে কৃষ্ণ, কি বুঝতে পারলে? যাক, আমার রাধা রানীর কাছে আসে, তাই আয়রন পুজো করছে, কিছু বুঝতে পারলে? হ্যাঁ, তাহলে ওই জন্য রাধা রানী, কৃষ্ণ আলাদা নয়। বৈষ্ণবের এটাই বলে রাধে রাধে। এই রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, ওই যে বলছে মথুরায় চলে যাচ্ছে, রাধারানী কেঁদে কেঁদে বলছে, এ দেহ দিয়ে তো তোমার ভজন করতে পারবো না। রাধে, দুটো দেহ, আত্মা একটা। এই দুটো দেহ কি জানো? আমরা দুজনা নয়, দুটো দেহ আত্মা। আর নারী ছাড়া প্রকৃতি, তাকে তো সৃষ্টি করতে হবে। তোমাকে সৃষ্টি করেছি আমি, কিছু ভেবো না। কিছু বুঝতে পেরেছ? তুমি বললে যে তাহলে বাবাও তো সৃষ্টি করছে তার কন্যাকে, তাহলে বাবা তার কন্যা, তাহলে এটা যেন উল্টো পাল্টা পাপের মন তো। কলিযুগ, অনাদি রাদি গোবিন্দ, তাকে জানো প্রজননস্মি কন্দর্প, সন্তান উৎপাদন কাম আমার গোবিন্দ। তাই জগৎ পিতা আর জগৎ গুরু কেন জানো? ওই যে আজকে কার স্ত্রী বলো তো দেখি? কার কার কার? ভগবান শিবের বউ, সেই সতীর দেহ তো, সতীর অঙ্গ থেকে সে সৃষ্টি। তাহলে সেই সতী ভগবান শিবের স্ত্রী। কি বুঝতে পেরেছ? তাই তো তার বউ। ওই যে অবিভক্তঞ্চ ভূতেষু বিভক্তমিবা স্থিতম ভূত অবর্তিত তজ্ঞাং করে শ্রী বিষ্ণু। ভক্তদের কাছে আমি কৃষ্ণ, কিন্তু আমি বিভক্ত হয়ে যাই, ব্রহ্মরূপে জগৎ সৃষ্টি করি, বিষ্ণুরূপে পালন করি, মহাকাল মহাদেবের রূপ প্রলয় করি। তোমরা বুঝতে পেরেছ? তাই রাধা রানী কৃষ্ণ এক, মা কালী আর তাহলে মহাদেব সব এক, ব্রহ্মা মা সরস্বতী তার স্ত্রী সব এক, সবই এক। তুমি কেন কেন এক নয়? আত্মা, আত্মা তো সেই একটাই। তাহলে একটা নারী আর পুরুষ কি আলাদা? একই আত্মা তো। তবে প্রকৃতি ছাড়া সৃষ্টি হয় না, এই জন্য নারী সৃষ্টি করেছেন ভগবান, তাই রাধারানীকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, এই জগতের যত নারী মানে রাধা রানীর অংশ। মায়েদের নামের আগে শ্রীমতী থাকতো, শ্রীমতী মানে রাধা রানী। হ্যাঁ, পুরুষের আগে থাকতো শ্রী, শ্রী শব্দের অর্থ কৃষ্ণ, শ্রীকৃষ্ণ। কিন্তু ওসব তো এখন মানে না, ও শ্রীমতী আউট করে দিয়েছ। নূতন নারী জাতি তৈরি হয়েছে। নূতন বোঝো? হ্যাঁ, অনেক কিছু নূতন হচ্ছে, মডার্ন নারী। সেই কৃষ্ণের সৃষ্টি নারী নয়। কৃষ্ণের সৃষ্টি নারীকে যাদের মধ্যে কি গুণ দিয়েছেন, কি তাতে বলেছেন? শ্রী, দেখতে সুন্দর নয়, আচার ব্যবহার পোশাক। মাও যুবতী সাজছে মেয়ের সঙ্গে নাইটি পরে, হরে কৃষ্ণ। দেখছো না? জঘন্য লাগে কোথায় জানো? তীর্থে ক্ষেত্রে মায়েরা যখন নাইটি পরে আসে, নাইটের পোশাক, কি জঘন্য লাগে বলো তো? কিছু করার নেই। আবার যারা এই নাইটি পরতো, মদ খেত, পুরুষ পাল্টাতো স্বামীগুলোকে, তারা আবার কাপড় পরে আমাদের মায়াপুরে দেখেছো, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি দারুণ না? আমরা মরা বাড়িতে ওয়েস্ট বেঙ্গলে গীতা পাঠ করি, হরিনাম করি, ওরা আবার আনন্দে হরিনাম গাইছে, দেহতাতে সুখ পাচ্ছে, শান্তি পাচ্ছে, রোগমুক্ত হচ্ছে, ওরা এখন দীর্ঘায়ু লাভ করছে। আমার ওই যে ভগবান বললেন না, কৃষ্ণ ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ, কর্মভোগ রোগীতে ঔষধ রসন। তাহলে সবাই মায়েরা, পুরুষরা তো পুজো দেয় না, মায়েরা খবরদার ভুলে যেও না, মহামায়ার অংশ তোমরা, সেই মহামায়াকে যেন না খাইয়ে রেখো না গো। মহামায়া কামাখ্যামা, ওই জায়গায় গণ্ডগোল। কি বললাম আবার? ওই জন্য বললাম, সতী তো সেই ভগবানের স্ত্রী, শিবের শঙ্করের, তারই তো অংশ ওরা। হ্যাঁ, ওই যে বললাম না, দেবীপীঠ, হ্যাঁ, সতীপীঠ, হ্যাঁ, সতীরই অংশ তো, সে তো মহাদেবের স্ত্রী ছিল। হরে কৃষ্ণ।